তাহলে ঈমান কি কারণে নষ্ট হয় জানার দরকার আছে না নাই? ঈমান নষ্ট হয়, ঈমান চুরি হয়, ঈমান ডাকাতি হয়। কে করবে ডাকাতি? চোর ডাকাতরা। আপনার টাকা পয়সা চুরি করবে সল্টু বল্টু মিয়া। সল্টু মিয়া বল্টু মিয়া নামে যে চোর আছে, ওই চোরেরা আপনার টাকা পয়সা চুরি করবে, আর আপনার দামি ঈমান চুরি করবে ইবলিস শয়তান। ইবলিস তো জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলেছে, দরজায় দাঁড়িয়ে বলেছে, কেন ভুলে গেলে বন্ধু, কেন তুমি ভুলে গেলে? ফাবিমা আগুওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, কসম করে বলছি যে বনি আদমের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম। কসম করে বলছি, ওই জান্নাতের রাস্তার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আমি ইবলিস বসে থাকবো। ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করব, দিনে আক্রমণ করব, রাতে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অধিকাংশ বনি আদমকে আমি কাফের বানায়া দেব। এটা ইবলিসের চ্যালেঞ্জ। এখন ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে এই শপথ করে দুনিয়াতে আসার পরে সে কি নাকে তেল দিয়ে ঘুমায়? কথা বলতে হবে। ইবলিসের আক্রমণ আছে না নাই? ওই দিক থেকে। আর জোরে বলেন। ডানে সামনে। কোরআনে কথা আছে না নাই? এটা কি আমার বানানো কথা? তো চার দিক থেকে ইবলিস আক্রমণ করবে আপনারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আপনার ঈমান হারা করার জন্য। ও কপাল পোড়া মুসলমান, তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। তুমি কি রাসূলের হাদিস শোনো নাই? ইয়াতি আলান নাসি জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। অচিরেই এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদ সমূহে নামাজের জন্য সমবেত হবে, লাইসা ফিহিম মুমিন, কিন্তু সেখানে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইমামেরও ঈমান থাকবে না, মুক্তাদি যারা দাঁড়াবে তাদেরও ঈমান থাকবে না, সভাপতির ঈমান থাকবে না, সেক্রেটারি ঈমান থাকবে না। মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। হাতের ওপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের রাজপথে দাঁড়িয়ে থাকা তার চেয়েও বেশি কঠিন হবে। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? কথা বলেন। ওই জামানাটা যে এসে গেছে তার প্রমাণ দেব, দেব, রাগ করবেন না তো? ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, রাসূল আমার বলছেন, শোনো আসলে একটা জামান আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুহুম মিনাল হুদা। শোনো শোনো, অচিরে এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা শোনো, তোমার রাসূল বলেছে, ও চুয়াডাঙ্গার মুসলমানেরা শোনো, রাসূল বলেছে অচিরে এমন একটা জামানা আসবে, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোন বিধান মানুষের জীবনেও থাকবে না, রাষ্ট্রেও থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন শুধু মধুর সুরে মানুষেরা তেলাওয়াত করবে, মাথা ঝুঁকায়া ঝুঁকায়া তেলাওয়াত করবে, কিন্তু সমাজে, রাষ্ট্রে, কোর্ট কাছারি, আইন আদালতে কুরআনের বিধান কার্যকর থাকবে না। খাপে খাপ। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুহুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, কারুকার্য খচিত, কে কত বেশি টাইলস, দামি টাইলস লাগাতে পারে, এই নিয়ে প্রতিবেশী গ্রামের ভিতরে প্রতিযোগিতা হবে। চাচা জান ঠিক আছে কিনা? মসজিদগুলো হবে কারুকার্য খচিত, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। কোরআনের হক কথা বলতে গেলে ইমামের ইমামতি চলে যাবে।
খাপে খাপ মিলাই আনেন। আকাশের নিচে জমিনের উপরে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। নিষিদ্ধ পল্লীর প্রতি তারা যতটা সম্মানিত হবে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলেমরা তার চেয়ে বেশি লাঞ্ছিত হবে। হচ্ছে কিনা? জোরে বলেন, হচ্ছে কিনা? শাইখুল হাদিসের কলিজার টুকরা সন্তান, কোরআনের হাফেজ, উম্মার সিংহ আল্লামা মামুনুল হক, আমরা দেখলাম তার হাতে হ্যান্ডকাপ পরায়া আদালতে নিয়ে যাওয়া হলো। অথচ মদের বার পরিমনির বাড়িতে হাতে মেহেদি দিয়ে আদালত থেকে হেঁটে আসলো। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, এখনো যদি তোমার ঘুম না ভাঙে, এখনো যদি তুমি দলীয় সংকীর্ণতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে না পারো, তাহলে কারাগারগুলো আলেমদের দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। কোরআনের যে কথাগুলো আমরা বলছি এগুলো বলার সুযোগ থাকবে। এজন্য ভাইরা আমার সচেতন হতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। মাসলাক যার যার, ইসলাম হবে সবার। মাসলাক যার যার, আল্লাহর কোরআন সবার। মাসলাক যার যার, বিশ্ব নবী আমাদের সবার। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য 1400 বছর আগের খেলাফত ইসলাম কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, রাসূলের উম্মতদেরকে আবার কাঁধে কাঁধ মিলিয়ে বদর, উহুদ, তাবুক, খন্দকের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে হলো এ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েমের শপথ